আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে ব্লগে আমি শেয়ার করি আর এই যে দেখতে পারা এগুলো হলো চাইনিজ কুমড়ার গাছ। তো চাইনিজ কুমড়া প্রচুর পরিমাণে ধরছিল, প্রতিটা পাতায় পাতায় আসছিল এরকম। তো প্রতিটা চাইনিজ কুমড়া নষ্ট হয়ে গেছে, এই যে দেখতে পারা নষ্ট হইয়া কীরকম হয়েছে, শুকাই গেছে। ছোটো ছোটো চাইনিজ কুমড়া এরকম ধরছিল। আসলে এই চাইনিজ কুমড়াগুলো নষ্ট হয়ে গেছে কারণ হইল পর্যাপ্ত পরিমাণ খাবার আমি এগুলা দিছি না। এই যে আর একটা চাইনিজ কুমড়া ধরছিল, ধরার পরে এগুলো মরি গেছে। আর এখনও আগার মাঝে আছে কিছু আছে, এই যে উপর দিকে আছে দুইটা এখনও আছে। চাইনিজ কুমড়ার বেশ লম্বা হইয়া মাছার উপরে উঠিছে এই গাছ। এই যে চাইনিজ কুমড়া যেগুলা ছোটো ছোটো আছে এগুলা বড় হওয়ার লাগে। আর কোন সার ব্যবহার করলে কিভাবে ইউজ করলে গাছগুলা আরও সুন্দর হেলদি হইব, আর যে কুমড়া ধরছে কুমড়াগুলা দ্রুত বড় হইব, গাছও আরও বড় হইব। তো তাহলে চলো কা আমার সাথে থাকো কা, আমি এখন ভিডিও শুরু করি। আর শুরু করার আগেই দেখাই আর এই যে পাতা, নিচের পাতাগুলা দেখা যার কিছু হলুদ ভাব হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। আর একেবারে গুড়ির পাতা যেগুলো আছে আমি অনেক আগেই কাটিয়ে দিছিলাম। আর এই যে উপর দিকে আরও কিছু পাতা আছে এগুলার দরকার নাই এখন, এই পাতাগুলো আমি প্রথমে কাটিয়ে নিব। গাছ যখন বড় হয়ে যাব তখন গুড়ির পাতার কোনো দরকার নাই, গুড়ির পাতাগুলো কাটিয়ে দিলে গাছ উপর দিকে আরও বড় হইতে পারবো। এই যে আমি প্রতিটা পাতা এভাবে কাটিয়ে দিয়ার। তো পাতা কাটার সময় আমি কেয়ারফুলভাবে কাটি, আর কারণ অনেক সময় পাতা কাটার সময় দেখা যায় আমি গাছও কাটিলাই, তাড়াহুড়া করিয়া গাছও কাটিলাই এই কারণে। আর পাতাগুলা বেশ বড় লতের মতো দেখা যায়, বোঝা যায় যেগুলা লত। এই যে গড়িটা পরিষ্কার করিয়া দিলাম, বেশ কিছু পাতা কাটিলাম। আর এইখানের মাঝে এই যে পুরাতন হয়ে গেছে পাতা, এইখানের মাঝেও কাটা যাইব। এটা কাটলে কোনো অসুবিধা নাই, গাছ মরতো নাই, কারণ উপর দিকে অনেক পাতা আছে, অনেক লম্বা গাছ। আর এই যে নিচের দিকে এই পাতাগুলা পড়ছে, পাতাগুলো আমি এখান থেকে সরাই লিম। গড়িটা পরিষ্কার করিয়া দিব, আর পরিষ্কার করিয়া দিলে এখানে সূর্যের আলো আইয়া পড়ব। আর যে খাবারটা আমি দিয়ার এই খাবারটা গাছের গুঁড়া পর্যাপ্ত পরিমাণ পাইব। এই যে গাছের গুঁড়িটা আমি পরিষ্কার করিয়ে নিছি, এখন এই গাছের গুঁড়ির যে মাটি আছে মাটিগুলো আমি একটু কুড়িয়ে নিব। মাটি কুড়িয়া দিলে বাতাসও ঢুকবো, আর পর্যাপ্ত পরিমাণ যে খাবার দিব খাবারগুলো ইজিলি গাছের গুঁড়ার মাঝে ইজিলি যাইব, আর দ্রুততম সময়ের মাঝে যাইব। এই যে কুড়িয়া দিলাম, আর কেয়ারফুলভাবে করছি যাতে শিকড়গুলো নষ্ট না হয়। মাটি কুড়ার পরে এখন আমি কিছু জিনিস অ্যাড করবো এই মাটির মাঝে। প্রথমে দিয়ার চায়ের পাতা, যে চায়ের পাতা আমরা নর্মালি খাই, খাওয়ার পরে এগুলা ফেলাই দিই। তো না ফেলাইয়া আমি গাছের গুঁড়ার দেওয়ার লাগি রাখছি, শুকাইয়া দইয়া শুকাইয়া রাখছি, খুবই ইম্পর্টেন্ট গাছের গুঁড়ার লাগি। গাছগুলো অনেক সুন্দর হেলদি হয়। এখন দিয়ার আমি এইখানের মাঝে আছে ফিশ ব্লাড অ্যান্ড বোন, অল্প পরিমাণ এপসম সল্ট, এগুলা দিয়ার গাছ এই যে রুটগুলা হেলদি হইতো, গাছের পাতা সবুজ হেলদি হইতো, গাছ বড় হইতো। এখন আধরের কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার অল্প পরিমাণে আমি দিয়ার। এখন দিয়া দিব আমি কিছু কম্পোস্ট, এগুলা কম্পোস্ট অ্যাড করিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার। এখন বেশ কিছু দিয়া দিলাম, দেওয়ার পরে মাটির সাথে এগুলা মিক্স করে নিয়ার। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি আর একটা সার ইউজ করবো, যেগুলা হোমমেড সার, গাছে লাগি খুবই ইম্পর্টেন্ট। এখন আমি দিয়ার ফিশ ব্লাড অ্যান্ড বোন লিকুইড ফার্টিলাইজার, এগুলো আমি ঘরে তৈরি করছি, আর রাইস ওয়াটার। এই পানিগুলা দিলে গাছ দ্রুততম সময়ের মাঝে বড় হইব। সপ্তাহে 2-3 দিন দিতে পারবা। গাছের গোড়ার যে মাটি আছে মাটিগুলা যদি শুকাই যায়, ভিজা থাকলে আবার দিলে দেখা যাইব, বেশি পানি টানি দিলে আবার দেখা যায় গাছ নষ্ট হয়ে যায়।
শিকড়গুলা নষ্ট হয়ে যায়। সপ্তাহে একবার মিরাকল গ্রো অথবা টমেটো ফিড যেগুলো আছে এগুলো ইউজ করা যায়। তো আমি সপ্তাহে একবার অথবা 2বার এই যে লিকুইড ফার্টিলাইজার এগুলো ইউজ করবো। তো 2 সপ্তাহ পরে অবশ্যই শেয়ার করবো আমার গাছগুলা কীরকম হয়েছে, আর চাইনিজ কুমড়া নতুন করে ধরছে কি না ওগুলো শেয়ার করবো। এই সার, লিকুইড সার ব্যবহার করার পরে এই দেখতে পারা লাউ গাছের অবস্থা এত বড় বড় পাতা হইছে, আর অনেক সুন্দর হইয়া বড় আর হেলদি হইছে, আর প্রচুর লাউ বাইরের এখন। সপ্তাহে 2বার 3বারও ইউজ করা যায় এই লিকুইড ফার্টিলাইজার, যেগুলো আমরা ঘরে তৈরি করি, কোনো সমস্যা হয় না। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।